হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই প্রথম আমি আমার ছাদ বাগানে চলে এসেছি ভিডিও করার জন্য। আগে কখনো ছাদের ভিডিও করা হয়নি, তাই ভুল ত্রুটি হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করা যাক। এগুলো হচ্ছে ইনকা গাধা। তো এগুলো আমি 1.5 মাস আগে লাগিয়েছিলাম। দেখেন কত সুন্দর ইনকা গাধাগুলো ফুটেছে। এখানে একটা শুধু ইয়োলে পড়েছে, আর এগুলো হচ্ছে কাঁচা হলুদ বলে। ওইটা হলুদ আর এটা কাঁচা হলুদ। আর এইটা হচ্ছে রেড কালার, এটার বলে হচ্ছে রক্ত গাধা আমরা বলি। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আর এইখানে আছে নয়নতারা। দেখেন কত সুন্দর ঝোপালো একটি গাছ। এটাকে ডালগুলো কেটে দেওয়ার কারণে এরকম ঝোপালো হয়েছে। আর এইখানে কবুতর এবং পাখির ছোট একটা খামার আছে, ইনশাল্লাহ পরে দেখাবো। আর এইখানে দেখেন এগুলো হচ্ছে গোলাপ। গোলাপের এখনো ফুল আসে না, এই যে কলি আসছে, দেখেন কি পরিমাণের ফুটবে। এটা হচ্ছে স্নোবল বাগান বিলাস। এইটাকে কি কালার বলে জানি না, এটা অরেঞ্জ সম্ভবত। বাগান বিলাস ফায়ার অপলের মতো দেখতে, সঠিক ভ্যারাইটি জানি না। এগুলো হচ্ছে পাথরকুচি। আর এইখানে ডালিয়া আছে, আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। দেখেন ডালিয়ার চারাগুলো আনছিলাম 1 ইঞ্চির চেয়েও ছোট ছিল, একেবারে ছোট। 1 মাস হয়ে গেছে, মোটামুটি বড় হয়েছে। এগুলো সব আলাদা আলাদা ভ্যারাইটি, ফুটলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ডালিয়া হচ্ছে সবচেয়ে সুন্দর ফুল শীতের সময়ের জন্য। আর এইটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা, এই যে ফোটেনি, এটা 11টার দিকে ফুটবে, মাত্র 9টা বাজে সকাল, এখনো ফোটেনি। আর এই যে দেখেন লেবু, এগুলো হচ্ছে সিডলেস লেবু, লম্বা লম্বা হয়, এখনো ছোট, এটা অনেক সময় নেয়। এই যে বাগান বিলাস, এই যে ফুল আসা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যেই ফুলে ভরে যাবে। আর এইটা হচ্ছে সব চন্দ্রমল্লিকার বিভিন্ন ভ্যারাইটি। এগুলো 1 ইঞ্চি চারা লাগানো হয়েছিল, দেখেন কত সুন্দর বড় হয়ে গেছে, কলিতে ভরে গেছে। কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে, ফুল যখন ভরে যাবে তখন আবার ভিডিও করব। এই একটা হচ্ছে গোলাপ, এটা একটা সুন্দর ভ্যারাইটি, সারা বছর এরকম ফুল ফুটতেই থাকে, প্রচুর পরিমাণে ফুল হয় এবং অনেক সুগন্ধ। এই একটা ভ্যারাইটি। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা, এটা হচ্ছে লাল কালার। এই যে ফুল আসা শুরু হয়েছে, শীতের শুরু যেহেতু সব গাছে ফুল নেই। আর এইটা হচ্ছে মালটা, এটা হচ্ছে পয়সা মালটা, এখন এই যে পয়সার মতো আসা শুরু হয়েছে। আর এইখানে হচ্ছে গোলাপ, দেখেন কত সুন্দর। কিছু কিছু গোলাপ আছে যেগুলোর কালার ধরা যায় না ক্যামেরাতে, তার মধ্যে এইটা একটা, প্রচন্ড পরিমাণে ঘ্রাণ এবং অনেক সুন্দর দেখতে। এবং সবচেয়ে ভালো লাগে, এগুলো হচ্ছে অনেক বড় স্টিক হয়, মোটামুটি 1 থেকে 1.5 ফিটের একটা স্টিক হওয়ার পর একটা ফুল হয়, এই জন্য দেখতেও ভালো লাগে এবং অনেক সুন্দর একটা ভ্যারাইটি। এবার ফলের গাছে চলে আসি, দেখেন ফলের গাছ। এইটা হচ্ছে সফেদা, দেখেন কি পরিমাণের সফেদা হইছে, দেখেন নিচে কি পরিমাণের সফেদা। ওই যে পুরো গাছে ভর্তি সফেদা। সফেদা গাছে সাধারণত অনেকেই বলেন সফেদা হয় না, তো আপনারা যদি সঠিক সময়ে সঠিক যত্ন নেন গাছের, সফেদা গাছে এরকম আসবে। আমার গাছ লাগানোরও 1 বছর কোনো ফল পাইনি, তারপর কিছু টেকনিক অবলম্বন করার কারণে দেখেন কি পরিমাণে সফেদা হয়েছে এবং কন্টিনিউ সফেদাই দেখেন আসতেছে, কন্টিনিউ, কোনো থামানো যাচ্ছে না, যে এত পরিমাণের হচ্ছে। আর এই হচ্ছে একটা ডালিম গাছ, আনার বলতে পারেন, ডালিম বলতে পারেন। এখন একেবারে ছোট, এগুলো অনেক বড় বড় হয়, এরকম বড় বড় হবে। আগেও খাওয়া হয়েছে, মিষ্টি মোটামুটি, বলবো না যে একেবারে আমরা বাজার থেকে যেরকম কিনি ওরকম মিষ্টি, কিন্তু যথেষ্ট ভালো। এই যে দেখেন এইখানে আসছে, এই যে আসছে ফুল, এটাও 12 মাসি, সারা বছর এরকম আসতেই থাকে। যেহেতু ছাদ বাগান সেহেতু 12 মাসি জাতগুলোই কালেকশন করা হয়েছে অনেক খুঁজে খুঁজে বিভিন্ন নার্সারি থেকে। এই যে গোলাপ, এগুলোর এখনো ফুল হয়নি, জাস্ট লাগিয়ে মাটিতে টবে রেখে দিয়েছি লাগিয়ে। এইখানে এই দেখেন মহারানী বাগান বিলাস, অনেকেরই পছন্দ মহারানী। এই যে মহারানী, তারপরে এই যে ব্লুবেরি আইস, এই যে দেখেন কত সুন্দর বাগান বিলাস। এই একটা আছে গোলাপ, এগুলা ওরকম ভাবে এখনো ফোটেনি। এই যে বাগান বিলাসের চারা তৈরি হয়েছে ডাল থেকে, এগুলো করছি টুকিটাকি। এই যে রেইন লিলি, এগুলা ফুটবে। এইখানে মোটামুটি 16টা ভ্যারাইটি আছে রেইন লিলির, এখনো ফুটেনি, এগুলো তো বর্ষাকালের ফুল। এই যে দেখেন বল সুন্দরী, কি পরিমাণে আগের বছর 4 কেজির মতো হয়েছিল। এগুলো অনেক বড় বড়, এরকম বড় বড় এবং প্রচন্ড পরিমাণে মিষ্টি হয়। এখন একেবারে ছোট বড়ই, প্রচুর পরিমাণে বড়ই হয়, ছোট গাছ। আর এই যে আমরা দেখেন, এইটাও 12 মাসে আমরা,
সারা বছর এরকম আসতে থাকে। এই দেখেন এই যে ফুল, শীতের সময় তো পাতা ঝরে যায়, কিন্তু এইটারও ঝরে যায়, কিন্তু এটা বেশি দিন ঝরে থাকে না, আবার চলে আসে। এই যে এখন পাতা এই যে হলুদ হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে ঝরে যাবে এবং এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে আমড়াগুলো। এই হচ্ছে আপনার পেয়ারা, এটা হচ্ছে বাড়ি 12 পেয়ারার জাত। আর এইটা হচ্ছে দেশি পেয়ারা, মোটামুটি সাইজ হয়, 6টাতে 1 কেজি হয়, এরকম সাইজ হয়। এই যে এখনো গুটি আছে, এই যে ফুল আসছে, এটাও 12 মাসই সারা বছর এরকম হইতেই থাকে, নাহলে শীতের সময় সাধারণত পেয়ারা হয় না। আর এই যে দেখেন এইটা হচ্ছে কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা, প্রচুর পরিমাণের হয়, এত পরিমাণের হয় যা বলার বাইরে। এই যে দেখেন ফুল আসতেছে, এই দেখেন ফুল, এই যে প্রচুর পরিমাণে কামরাঙ্গা রয়েছে। আর এইখানে আছে থাই জবা, অস্ট্রেলিয়ান থাই জবা, এই যে ফুটবে, এগুলো বিভিন্ন ভ্যারাইটি কালেকশন করা হয়েছে অনলাইন থেকে। এই যে থাই জবা, এই যে কালার আসলে দেখাবো, এগুলো কত সুন্দর কালার হয়, এগুলো সব রেয়ার ভ্যারাইটি, ভালো দামই নিচে কেনার সময়। তারপরে এইটা হচ্ছে জামরুল, একেবারে টকটকা লাল যেই জামরুলটা হয় ওইটা 12 মাসি। এই যে আসতেছে, নতুন দেখা গেছে নাইট্রোজেন দেওয়া হয়েছে, এই জন্য এখন একটু ফুল কম আছে, নতুন ডালপালা গজাচ্ছে। এই হচ্ছে বাগান বিলাস, এইটা একটা ভালো ভ্যারাইটি। আর এইটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস। আর এইটা হচ্ছে বাড়ি 11 আম গাছ, 12 মাসি বলে, বছরে 3 বার আসে। আর এইটা হচ্ছে দেশি জবা, লাল কালার, এই যে দেখেন একেবারে এখন ছোট ছোট ফুল, এগুলা বেশিরভাগই নাইট্রোজেন দেওয়া হয়েছে ডালপালা কেটে দিয়ে, এজন্য নতুন পাতা গজাচ্ছে, কিছুদিনের মধ্যে ফুলে ভরে যাবে। এই হচ্ছে শীতের রানী বলতেও পারেন, দেখেন কত সুন্দর চন্দ্রমল্লিকা। আর এগুলারে কি যেন একটা বলে, নাম জানি না, ভুলে গেছি। এইটা হচ্ছে কমলা চায়না 3, এই তো। আর এইটা মেহেদি গাছ, আর এইটা হচ্ছে নিম গাছ, প্রিয় গাছ। আর এইটা হচ্ছে বোম্বাই মরিচ, এই গাছটার বয়স 6 বছর। বোম্বাই মরিচ, অন্যান্য মরিচ তো মারা যায়, এই গাছটা মারা যায় না, প্রতি বছরই এরকম হতে থাকে, আবার পাতা ঝরে যায়, আবার হয়। এই তো গাইস দেখালাম, আবার যখন ফুল ফুটবে, ডালিয়া এবং অন্যান্য ফুলগুলো এবং ফল হবে, অবশ্যই আপনাদের দেখাবো এবং আরো নতুন নতুন কালেকশন করব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।